কি বলিস? বন্ধুরা আপনারা এদের ভিডিওগুলো দেখুন, তুমি তো আমার বউ, আমি পালাবো কেন? তাহলে তুই এতক্ষণ চ্যাটিং করছিলি কার লগে? ভাষায় ভিডিওগুলোতে খুব খুব আপনাদের ভিডিওগুলো দেখলে ভালো লাগবে। চলুন দেখা যাক। হ্যাঁ ডাক্তারবাবু, এক কথায় বলতে গেলে বলছি আমার বউকে না বিড়ালে কামড়িয়েছে, ওকে কি কোনো ইনজেকশন করতে হবে? চলুন এখন আপনার বউ কেমন আছে? আরে না না, আমার বউ ঠিক আছে, কিন্তু ওকে কামড়ানোর পর বিড়ালটা কেমন জানি করছে। বলো, তোমার শাশুড়ি তোমার মা হয়? আমার শাশুড়ি আমার মা হয়। এবার বলো, তোমার দেওর তোমার ভাই হয়? আমার দেওর আমার ভাই হয়। এবার বলো, তোমার ননদ তোমার বোন হয়? এই আমার সাথে সম্পর্কের খেলা কেন খেলছিস? শাশুড়িকে মা বলতে বলেছিস, বলেছি। দেওরকে ভাই বলতে বলেছিস, বলেছি। ননদকে বোন মানতে পারবো না, বুঝেছিস? ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, কম করো বউ আমার। এ দিদি, এ দিদি, এ দিদি। হ্যালো বাবাই। হ্যাঁ বাবাই বলো। মাথার ভেতর টুপি আমার, টুপির ভিতর কান। তুমি জানো না বাবাই, তুমি আমার জান। তুমি আমি বাবাই মিলে খাবো মাংস ভাত, বাবার বউ জানতে পারলে ভাঙবে চালা কাঠ। এই, তোমার গলাটা আমার বোর মতো শোনাচ্ছে কেন? কারণ তোমার বউ পাশে বসে আছে তাই। এই স্নেহা, আমার জন্য রুটি বানা দাও, আমি রুটি খাবো। মানে এখন আমি তোমার জন্য রুটি বানাতে যাব? কেন, আমার কি আর কোনো কাজ বাজ নেই? সারাদিন তোমার জন্য কাজই করে যাব। আমি এখন পারবো না। দেখো, তুমি সুন্দরী মানে এই না যে তুমি যখন খুশি যা বলবা তাই মেনে নিতে হবে, এটা ঠিক না। রুটির সাথে আর কি খাবা? চিকেন কষা করে দি। ঠিক আছে। জীবনে ভালো থাকতে গেলে মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলা দরকার। আজ তোমায় পুরুষ মানুষ নিয়ে কিছু কথা বলবো। পুরুষ মানুষ ভীষণ অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। আর পুরুষ মানুষ সবসময় ছাত্র। বউ মনে করে কি মা শিখিয়ে দিয়েছে, মা মনে করে কি বউ শিখিয়ে দিয়েছে। ছোটবেলায় মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না, বড় হয়ে বউ বলে তুমি কিচ্ছু বোঝো না, আর এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। আরে পুরুষ মানুষ তো এটাও জানে না যে তাদের বোঝার সঠিক বয়স কোনটা। এই পড়, মন দিয়ে পড়, একদম দুষ্টুমি করবি না, নাই দেখবি তোর কি করি। ঠিক আছে পড়ছি। নতুন নতুন পায়রাগুলো যতন বেঁধেছে, আমার পাপা মাম্মার হাতে মার খেয়েছে। মার খেয়ে পাপার গাল ফুলে গিয়েছে। এই নাও তোমার বাজার। কি হয়েছে, এত হাসছো কেন? আরে আসবো না, রাস্তা দিয়ে আসছি দেখি হানি ভাই একটা পায়ে সাদা জুতো একটা পায়ে লাল জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তুমি এই কয়দিন ধরে একটু বেশি ভালোবাসা দিচ্ছ। মাথা ব্যথা করলে মাথা টিপে দিচ্ছ, হাত ব্যথা করলে হাত টিপে দিচ্ছ, আবার পা ব্যথা করলে পাও টিপে দিচ্ছ, কি ব্যাপার? আমি তো সেই দিনের অপেক্ষায় আছি, একদিন তো তোমার গলাও ব্যথা করবে। ভাই, এই তেল গরম হয়েছে, তাদের ডিম ভাঙ। এই কোথায় ডিম ভাঙলি তুই? কোথায় ভাঙবো? আমার মাথায় ভাঙো, মাথায়।
হয়নি, আটটা ভাঙবো। হয়েছে এবার? কি হলো বল কিছু? আচ্ছা শোনো না, বলছি তুমি বিয়ের আগে যাদের সাথে প্রেম করতে তাদের কথা তোমার মনে পড়ে না? আর ওদের মুখই আমার মনে পড়ে না। তাদের জন্য তোমার কষ্ট হয় না? কষ্ট হবে কেন, মনে পড়ে না তো। আরে বলো না কষ্ট হয় কিনা। আরে আমি কিছু বলবো না। আর কষ্ট পাওয়ার কি আছে, প্রতিদিন রাতে তোদের সঙ্গে ফোনে কথা হয়। আচ্ছা বলছি 1000 টাকা দাও না, শিবুদার বউর সাথে শাড়ি কিনতে যাব। 1000 টাকা? আর 1000 টাকা শাড়ি হয় নাকি? তাই তুমি আমার বালিশের তলার থেকে 10,000 টাকা নিয়ে যাও, নিয়ে গিয়ে শাড়ি কিনে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, 10,000 টাকা না 15,000 টাকা নিয়ে যাও, কারণ আজকাল 10,000 টাকা ভালো শাড়ি হয় না। 15,000 টাকা নিয়ে যাও। না না না, লাগবে না, আমার 10ই হয়ে যাবে। আমি বলছি তো 15,000 টাকা নিয়ে যাও, 10,000 টাকা আজকাল ভালো শাড়ি হয় না। আরে না না, আমার 10,000 টাকাই হয়ে যাবে। আমি বললাম তো তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। 10,000 টাকা 15,000 টাকা নিয়ে যাও, কোনো চাপ নেই। 10,000 টাকা ভালো শাড়ি হয় না এখন। না না, 10ই হয়ে যাবে। মানে আমার 15,000 টাকা লাগবে না, আমার 10ই হয়ে যাবে। লাগবে না আমার 15,000 টাকা, আমার 10,000-তেই হয়ে যাবে। না না না, নেবো না নেবো না, না লাগবে না, থাকুক না, আমার 10,000-ই হয়ে যাবে। না আমি নেবো না 15,000 টাকা। দেবা, আমার এই মাসে কিন্তু পিরিয়ড মিস হয়ে গেছে। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। আর এত টেনশন করা কি আছে? কোন পিরিয়ড মিস হয়েছে? যা বাড়িতে বই খাতাগুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার বুঝিস তো? তুমি যে বলেছিলে তোমার গাড়ি নিয়ে আসবে, হ্যাঁ জান, বলছি বন্ধুদের সঙ্গে একটু বেরিয়েছি, আসতে একটু দেরি হবে। কত দেরিতে আসবে? এই 3-4 ঘন্টার মধ্যে চলে আসবো। হ্যাঁ কত দেরিতে আসবা? এই ঘন্টাখানেক মধ্যে চলে আসবো। কত দেরিতে আসবে? এই তো বাবু, আমি বাড়ি চলে আইছি। ও আমার বাবু বাড়ি চলে এসেছে। তুমি আমাকে বিয়ে করে খুশি তো? কি হলো বলো, খুশি তো তুমি আমাকে বিয়ে করে? বলো না কি হলো, বলো যে বিয়ে করে খুশি তুমি আমারে। রাতে খাবারে কি বানাবো? রুটি মাংস বানাও। কি রুটি মাংস বানাও। কি বলছো, জোরে বলো, শুনতে পারি না তো। আরে রুটি মাংস বানাও। কি? আলু সিদ্ধ ভাত বানাও। ও আলু সিদ্ধ ভাত, সেটা আগে বলবা তো। স্নেহা, আমি মনে হয় আর বাঁচবো না। আমি তোমার কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। তোমার ছাগল বেচা টাকাগুলো আমি চুরি করছিলাম। ও কোনো ব্যাপার না। আর তোমার গয়না বেচে আমি নেশা করছিলাম। ওসব কথা ছাড়ো, বাদ দাও এখন। আর তোমার সেই 5,000 টাকার শাড়িটা আমি শিবুদার বউরে দিয়ে দিয়েছিলাম। তোমাকেও আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তোমার খাবারে বিষ আমিই মিশিয়েছিলাম। তুমি বিয়ের আগে কেন বলনি যে তুমি এত গরিব? আমি তো তোমার বিয়ের আগেই বলছিলাম যে তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কিছুই নাই। এমনকি যে ক্ষেত্রে কাজ করতেছে এটাও আমাদের না, লোকের। এখন আর কান্নাকাটি করে কি হবে? চলো বাড়ি চলো, সন্ধ্যা হচ্ছে, কাজ করতে হবে। এনো তোমার বাজার, এই যে ফর্দ। সবই ঠিক আছে, কিন্তু হিসাবে 50 টাকা কম কেন? পুরুষ মানুষ কখনো হিসাব দেয় না। চাউমিন খাইছি। হ্যালো ডাক্তার বাবু, পিপিকে তো সাপে কামড়িয়েছে, ইনজেকশন দিতে হবে নাকি? আপনার পিপির শরীর এখন কেমন আছে? ভালো আছে। তাহলে ইনজেকশন কাকে দেবেন? সাপকে, সাপের এখনো জ্ঞান ফেরে নাই। বলছি শোনো না, বলো। আজকে না বাইরে খেতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে চলো। এই নাও খাও, আর তাড়াতাড়ি শেষ করে বাড়ি চলে আসবে।
তোমার নাম কি? স্নেহার বর। সারাদিন তোমার কাজ কি? স্নেহাকে ভালোবাসা। আর কোনো মেয়ে যদি তোমাকে নাম জিজ্ঞেস করে তুমি কি বলবে? আর কোনো মেয়ে যদি তোমাকে নাম বলে তাহলে তুমি কি করবে? দিদি, আমি সরকার থেকে এসে সার্ভে করতে। হ্যাঁ বলুন। আপনার বাড়িতে কজন আছেন? আগে 4 জন ছিলাম, এখন 3 জন আছি। আগে 4 জন ছিলেন, এখন 3 জন আছেন মানে? মানে আমার স্বামী বিদেশে চলে গেছে 10 বছর আগে। ও আচ্ছা, তাহলে বাচ্চাদের বয়স বলুন। বড়টার বয়স 8 বছর আর ছোটটার বয়স 5 বছর। এ মা, আপনি না বললেন আপনার স্বামী 10 বছর আগে বিদেশে গিয়েছেন? আমার স্বামী বিদেশ গেছে তাই কি হয়েছে? শিবদা তো আর বিদেশ যায়নি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার করে দেবেন। আমাদের দেশের রাজধানী কোথায়? চ্যানেলে নতুন রাজধানী তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ। ও মা, আমাদের দেশের রাজধানী কোথায় গো? তা আমি কি করে জানবো তোরা কোথায় রেখেছিস? তোদের দেখে রাখবো, তোদের বই খাতা দেখে রাখবো, তোদের জামা কাপড় দেখে রাখবো, আমি কি সব দেখে রাখবো নাকি? পড়, মন্দির পড়। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। এই কতবার বলেছি আমার বাবাকে তুমি দাদা বলবে না, সেই তুমি আমার বাবাকে দাদা বলো। শ্বশুরকে কেউ দাদা বলে? আরে বিয়ের আগে একই চায়ের দোকানে আড্ডা মারতাম, তা আমি কি করে জানবো যে ওনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে? ও, ওই চায়ের দোকানে আড্ডা মারতে মারতে তুমি অন্য মেয়ে দেখতে, তাই না? আরে আমি মেয়ে দেখতাম না, আমার বাবা মাঝে মাঝে দু একটা বৌদি বৌদি দেখতো। এদি, আমি না তোর বিয়েতে যেতে পারবো না, কিছু মনে করিস না প্লিজ। এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই রে বোন। আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে অন্য একটা মেয়ের সাথে পালায়ে গেছে। আচ্ছা দি, ঠিক আছে, রাখছি, পরে কথা বলবো। হ্যালো, হ্যাঁ মা বলো। কি করছিস তুই? এই তো শুয়ে আছি। রান্নাঘরে একটু যা তো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এসছি, বলো। হ্যাঁ দেখ, ওখানে একটা ডেশলাই পড়ে রয়েছে। হ্যাঁ আছে তো। হ্যাঁ, ওই ডেশলাইটা এবার জ্বালা। হ্যাঁ জ্বালিয়েছি। কিছু হলো? না কিছু হয়নি, কি হবে? আরে কি বলতো, আমি একদম ভুলেই গেছিলাম। আমার মনে হলো আমি মনে গ্যাস অন করে চলে এসেছি।